সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? আমি আবারও বলছি, সূরা ইখলাস 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। আর যদি টেনে টেনে কেটে কেটে দেখেন, অনেক জায়গা বাদ পড়ে যাবে, সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন না। চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। এরপরে উত্তম পোশাক পরিধান করবেন। আপনার যত পোশাক রয়েছে এর মধ্যে যে পোশাকটা আপনার কাছে ভালো, সেই পোশাক আপনি পরিধান করবেন। এরপরে গোপনে একটি জায়গায় বসবেন, নির্জন, একেবারে কেউ যেন আপনাকে ডাকাডাকি না করে। কেবলামুখী বসবেন এবং চক্ষুদয় বন্ধ করবেন। বন্ধ করে দিয়ে আমলের দিক মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে সব আপনি দূর করে দিবেন। এরপরে আপনি কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এরপরে 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপর আপনি সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, যে সূরাটির আমল আপনি করতেছেন, সেই সূরাটার এত গুরুত্ব এবং এত ফজিলত আপনি শুনলে অবাক হয়ে যাবেন। একবার যদি পাঠ করতে পারেন সূরাটি, একবার মাত্র 10 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। যে 2 বার পাঠ করতে পারেন 20 পারা কোরআন শরীফ পড়ার সব, 3 বার পাঠ করতে পারলে 30 পারা কোরআন শরীফ পড়ার সব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাই আপনি এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে সূরা পাঠ করবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ফলাফল দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। প্রিয় ভাই বোন, আপনি বারবার আমলটি করতে চাইবেন। তারপর এই সূরাটি যদি আপনি 10 বার পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কেউ 10 বার পাঠ করে, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বালাখানা নির্মাণ করেন, প্রসাদ নির্মাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে অট্টালিকা দান করেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। প্রত্যেক দশকে দশকে একটি করে বাড়ি নির্মাণ হয়ে যায় জান্নাতের মধ্যে। আপনি দুনিয়াতে থেকে জান্নাতের মধ্যে বাড়ি নির্মাণ করতে পারতেছেন, এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? সুবহানাল্লাহ। তাই বেশি বেশি সূরা ইখলাস আপনি পাঠ করবেন, একেবারে বিশ্বাস এবং আস্থা নিয়ে। তবে 3 বার পাঠ করে হাতের মুঠে ফু দিলে কি হয় বলে দিচ্ছি। আগে আমলটি শেষ করে নিয়ে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, এরপর সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে রব্বে কারিমের কাছে বলবেন, আল্লাহ আমার আমলকে, আমার সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি সেই সমস্যা আপনি সমাধান করে দিন। এভাবে বলে তারপরে আপনি সূরা পাঠ করবেন। সূরা আমি বলে দিচ্ছি, তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন। চলুন সৈশুদ্ধ করে সূরাতুল ইখলাস শিখে নেওয়া যাক। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। যখন পাঠ করে হয়ে যাবে হাতের মুঠে, তারপর আপনি আবারও পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ولم يكن له كفوا أحد। পাঠ করে সবাই। রিভাইভে কতবার? গুনি গুনি ভাবে 3 বার পাঠ করবেন, 3টি ফু। এরপরে পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে ফু দিবেন। তারপরে শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি গুনে গুনে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে এরপরে দুটি ফু। প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করলেন, আপনার ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে, আপনার সাথে কোনো যোগাযোগ নেই, চলে গিয়েছে আর কোনো যোগাযোগ নেই, আপনি অস্থির হয়ে পড়ছেন, দুশ্চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, খাওয়া দাওয়া ঘুম গোসল সব বন্ধ হয়ে গেছে, কি করবেন? এমতো অবস্থায় আপনি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমার দেখা নিয়ম অনুযায়ী ভালোবাসার মানুষের নাম এবং তার মায়ের নাম নিয়ে আমলটি করুন। দেখবেন কাছে চলে আসবে। ভাবে স্বামী স্ত্রীর মধ্যেও যদি দ্বন্দ্ব মনোমালিন্য হয়, ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, দেখা যায় একই জায়গায় ঘুমায়, একই জায়গায় থাকে, একই জায়গায় খায়, কিন্তু ভালোবাসা নেই, মিল নেই, মোহাব্বত নেই, একজন অপরজনের সাথে কোনো মিল নেই। তো এইভাবে যদি আপনি আমলটি করতে পারেন, যার উদ্দেশ্যে আমল করবেন তার নাম তার মায়ের নামে আমল করবেন, দেখবেন একে অপরজনের জন্য পাগল হয়ে যাবে, একজন অপরজনের জন্য আকৃষ্ট হয়ে যাবে, একজন অপরজনকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবে না ইনশাআল্লাহ, যদি বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, একটি কাজ আপনাকে করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন সুখময় হবে, শান্তিপূর্ণ হবে ইনশাআল্লাহ।